আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যার নাস্তা দিয়ে শুরু করলাম। বাবার বাসায় গিয়েছিলাম। বাবা ফোন দিয়ে 2-3 দিন পরপরই বলে, চলে আসো, নাস্তা করবা আমার সাথে, চা নাস্তা সন্ধ্যায়। তো নাতিনদেরকে নিয়ে আসবা। তো নাতিনদেরকে নিয়ে চলে গেলাম। আর এখানে ছোট ভাই আবার এই তো ক্রিম বাটার বন নিয়ে এসেছিল। ও আমাদেরকে নিয়ে সবাই মিলে আর কি খাচ্ছিলাম। তো এই তো আব্বাকে দেখলে এখন অনেকটাই খারাপ লাগে, কারণ একটা সময় ছিল আমার বাবা মা একসাথে ছিল, কথা বলতো, রাগারাগি করতো, আবার আদর ভালোবাসা সব ফ্যামিলিতেই থাকে, সব বাবা মার মধ্যে আমাদের মধ্যেও থাকে। তো যাই হোক, আমার মা আজকে 1.5 বছর ধরে নাই। তো বাবাকে একা দেখি ওটাও খারাপ লাগে, যেতে মন চাইলেও যেতে ইচ্ছে করে না। সেই একা মানে খারাপ লাগে, সেই রুমটাতে গেলে মা যখন দেখি নাই তখনই খারাপ লাগে, ভিতরটা কেমন যেন করে, তো খারাপ লাগে আর কি। তারপর চলে আসলাম। চলে আসার পর আমার ছোটো মেয়ে ভাত ভাজা খাবে, রাইস করে নিয়েছে, ভাত ভাজা করে নিয়েছে। আর আমার বড় মেয়ে আবার বাইরে গিয়েছিল ইউনিভার্সিটিতে, ওরা আবার পানির ওই যে বন্যার্তদের যে পানি দিতে হবে সেজন্য সবাই মিলে ওরা পানি নিয়ে গিয়েছিল। তো পানির কাজটা সেরে ওরা দুপুরে লাঞ্চ করেনি, তো লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। আমার ছোটো মেয়ের জন্য আবার চিকেন ফ্রাই নিয়ে এসেছে। তো যাই হোক, ওরা ভাত ভাজা দিয়ে চিকেন ফ্রাই খেয়ে নিয়েছে। আর এখানে পরের দিন সকালে আমি নাস্তা বানিয়ে নিলাম। তো এখানে চিকেন ভুনা করেছিলাম আমি আগের দিন, সেটা দিয়েই আমি নাস্তাটা করে নিলাম। তো আজকে রান্না করব শুটকি ভুনা, লইটা শুটকি ভুনা। সেটা তো আমি আগে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শেয়ার করব পুরো ভিডিওটা। তো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ সামনে আরও অনেক কিছু নিয়ে আসব। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিবেন। তো এখানে দুপুরে আমি নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার জন্য ভাতটাকে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। ভাতটাকে বসিয়ে দিয়ে আমি এখানে অন্যান্য মানে শুটকি যা রান্নার জন্য যা কিছু লাগবে সব আমি রেডি করে নিব। এখানে শুটকি বের করে নিলাম, লইটা মাছ অনেক দিন আগে এনেছে আমার হাজব্যান্ড। তো আমি রান্না করব করে আর করা হয়নি। তো যাই হোক, ও বলছিল অনেক দিন ধরেই, আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড বলছিল শুটকি ভুনা করতে, তো করা হয়নি আসলে। শুটকিটা তো একটু ঝামেলা, এটা আপনারা অনেকেই জানেন যারা শুটকি রান্না করেন। তো এখানে শুটকিগুলোকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে আমি আগুন একটু সেঁকে নিব, মানে পুড়ে নিব। নিয়ে এখানে তারপর আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব ছোট ছোট টুকরো করে। তারপর আমি একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিব। তবে শুটকি তো অনেকে অনেকভাবেই রান্না করেন, কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি আমার মাকে দেখেছি লইটা মাছের শুটকিটাকে এভাবে রান্না করতে, সেভাবেই আমি রান্নাটা করি। আরও অনেকভাবে করা যায়, বেগুন আলু দিয়ে তরকারি দিয়ে রান্না করা যায়, তবে আমি দুভাবে রান্না করেছি, আমার কাছে দুভাবেই ভালো লাগে। আর এখানে শুটকিগুলোকে আমি তো ভালো করে এখন পুড়ে তারপরেই তো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি এখানে পরিষ্কারের কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি এগুলো কিন্তু একটু সাইডের যে আঁশগুলো থাকে, মানে যে পাকফোর না কি বলে, পাখনাগুলো যে থাকে সেগুলোকে ফেলে দিব, আর লেজ মাথাটাকে ফেলে দিব। আর শুটকিতে তো আমরা অনেকেই জানি অনেকটা ময়লা থাকে, বালি থাকে। তো ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিব। তো এখন এই তো শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ভাতটাকে নামিয়ে তারপর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ করে ভালো করে ধুয়ে তারপর আমি এটাকে প্রসেসিং করব। তো কিভাবে কি করব অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর এখানে শুটকি রান্না করব, সবজি রান্না করব, ডাল রান্না করব। তো এই হচ্ছে আজকের খাবার, কারণ শুটকি ভুনা হলে আমার বাসার কিছুই লাগে না। তারপরও সাথে একটা সবজি রেখেছি, ওই যে এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি আমি যে আমার বাসায় খুব কম পরিমাণ খাওয়া হয়, মানে যা রান্না করব একদম আমার কথা হচ্ছে শেষ হয়ে যাবে, এটা যেন বাসি না থাকে, মানে পরের দিন যেন ফ্রিজে থাকবে, আবার গরম করব কি করব। তো আমি একদম অল্প করে রান্না করি যেন শেষ হয়ে যায়। তো এভাবে রান্নাগুলো করছি। আর এখানে তো সমপরিমাণ পেঁয়াজ আর রসুন নিয়ে নিব শুটকির জন্য, আর কাঁচামরিচ দিয়ে জিরার ফাঁকি দিয়ে লাস্টে নামিয়ে ফেলবো। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি মানে কেটে নিব। তো পেঁয়াজ আর রসুন যেটা, সেটাকে আমি এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিব, একটু মোটা করে কেটে নিব, কারণ এটা কিন্তু কামড়ে পড়লে ভালো লাগে এভাবে। তো এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন, আর অবশ্যই জানাবেন রান্না করে খেয়ে যে কেমন হয়েছে। তো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ঠিক আছে, এখন ভাতটাকে আমি নামিয়ে নিলাম, আর এখানে ডালটা বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে বাগার দিয়ে নিব রসুন আর পেঁয়াজ দিয়ে। আজকে বাগার দিব, আজকে কোনো ধনেপাতা দিব না।
আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমার হাজব্যান্ড কাঁচামরিচে মানে ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে খেতে ওর পছন্দ। তো এই তো রসুন আর পেঁয়াজটাকে এখন আমি একটু ব্রাউন কালার করে নিব, তারপর ডালটা বাগার দিয়ে নিব, তারপর আমি সবজিটা বসিয়ে দিব। সবজিটা খুবই সিম্পল, এখানে বেগুন, আলু, তার কাঁকরোল আর কয়েকটা আমার বাসায় মানে একদম ছড়া, ওই যে কচুর ছড়া সেদিন ইলিশ মাছ রান্না করেছিলাম, তো অল্প কয়েকটা কচুর ছড়া রয়ে গিয়েছিল, সেটা আর কি করব, তো ভাজির মধ্যে দিয়ে দিলাম। তো ভাজিটা মোটামুটি খুব যে ভালো হয়েছে, মানে ভাজিটা ভালোই ছিল। ওই কচুর ছড়াটা তো আমরা অনেকেই জানি একটু আঠালো টাইপের হয়, সেজন্যই একটু অন্যরকম লেগেছে আর কি। তারপর খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খাবার যেহেতু এটা খাবার জন্যই আল্লাহ তাআলা এই সবজিগুলো দিয়েছে আমাদেরকে খাবার খাওয়ার জন্য, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সবজিগুলোকে এখন আমি তো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম একসাথে সব কিছু দিয়ে আমি ভাজি করে নিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর কিছুই না, আর পরিমাণ মতো তেল, এই তো এইটুক দিয়ে আমি একটু ভালো করে আগে নেড়ে চেড়ে, যেহেতু সবজি থেকে পানি ছেড়ে দিবে তাই সবজিগুলোকে আমি একটু রান্না করে তারপর এর সঙ্গে একটু পানি অ্যাড করে দিব। সবজি থেকে আগে পানিটা ছেড়ে দিলে একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি আরেকটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব, আর লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। এই তা আজকে এর মধ্যে কোনো ধনেপাতা দিব না, তবে এই সবজির মধ্যে একটু ধনেপাতা দিলেই ভালো হয়। তো যাই হোক, আমি তো যখন যেটা পারি সেটাই রান্না করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কি বলবো, ওই যে বেড়াল দেখালাম সন্ধ্যায় বাবার বাসায়, তো বিড়ালগুলো কিন্তু দুটো বিড়াল আমার ভাতিজা ভাতিজি, ওরা ওই যে দাদি মারা যাওয়ার পর থেকে ওরা খুব মানে ঘর নাকি খালি খালি লাগে, ওদের কাছে ভালো লাগে না, তো এই দুটোকে নিয়ে ওদের সময় কেটে যায়, দুষ্টামি করে। তো একটার নাম হচ্ছে এজেল, একটার নাম হচ্ছে রাজা। তো একটা মেয়ে একটা ছেলে আর কি। তো এখনও ওদের ঘরে কোনো নতুন কি সদস্য আসেনি, দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি চলে আসে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি এই তো শুটকি বসিয়ে দিলাম, এখানে রসুন আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিলাম, তার সঙ্গে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর আমি কিন্তু এই শুটকির মধ্যে একটু মরিচের পরিমাণ বেশি দিই, মানে কাঁচা মরিচটা বেশি দিব, তাই এখানে মরিচের গুঁড়োটা একটু কমই দিলাম। তো এখানে তো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আর ভালো করে কষানো হয়ে গেল অল্প করে পানি দিয়ে, তার সঙ্গেই তো শুটকিগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা শেয়ার করিনি আপনাদের সাথে। তো এখানে আমি সেদ্ধ করে একদম ভালো করে জালির মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি, যেন বালি বা ময়লাগুলো যেন চলে যায়। তো তারপর এই তো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, আর এই তো শুটকি হচ্ছে চুলায়, আর এখান দিয়ে আমার রান্নাবান্না সব শেষ, একদিক দিয়ে রান্না শেষ, একদিক দিয়ে আমি চুলাটা পরিষ্কার করছি। আর এভাবে পরিষ্কার করতে গিয়ে আমি হাত পুড়িয়ে ফেলি, এটাই হচ্ছে আমার হাত পোড়ার রহস্য। আর এখানে এই তো শুটকি রান্না শেষ। তো আমার এখানে আলোটা কিন্তু ভাইব্রেট করছিল, মানে কিছুটা অন্ধকার কিছুটা আলো এরকম, কারণ দিনের বেলা তো লাইটের প্রয়োজন হয় না, দেখতেই পাচ্ছেন যে চুলার পাশেই কত বড় একটা জানালা, প্রচুর পরিমাণ আলো আসে। তো আমার ক্যামেরাটা এমন জায়গায় ছিল তাই লাইট আলোটা আর কি ভাইব্রেট করছিল। তো এই তো শুটকি বোনা হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তো কাঁচামরিচ দিয়ে জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে ফেললাম, খুব ইয়ামি। আর সন্ধ্যায় নাস্তা বানিয়েছিলাম, সন্ধ্যায় মাগরিবের নামাজটা সেরে আমি রান্নাঘরে চলে গেলাম, এখানে একটু আলুর চপ বেগুনি করে নিলাম, আর ছিল কাঁচা বুট দিয়ে চিরা ভেজে রেখেছিলাম, চিরা ভাজা খেতে আমার মাঝে মাঝে খুব বেশি ভালো লাগে, সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে একটু আদা কুচি দিয়ে, ইয়ামি একটা খাবার। তো মাঝে মাঝে করি এটা, সব সময় না, সাথে একটু চানাচুরও দিব। আর এখানে একটু আলুর চপ, পেঁয়াজু। তো সন্ধ্যায় নাস্তা আর কি করেছিলাম, এখানে আমার ভাইয়ের বউ, ভাতিজি ওরাও ছিল, তো নাস্তা করলাম সবাই একসঙ্গে। আর এই তো সব কিছু রেডি।